নোবেল ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নোবেল জিততে ট্রাম্পকে কঠিন পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার মতে ট্রাম্পকে নোবেল পেতে হলে গাজার যুদ্ধ থামাতে হবে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় এই মন্তব্য করেন ম্যাক্রো। তিনি বলেন, ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। ফরাসি টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনেরই হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। তার দাবি এটি পুরস্কৃত করার শামিল হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে। ম্যাক্রো ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখেছি যিনি বিষয়টিতে সম্পৃক্ত, যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমি শান্তি চাই, আমি 7টি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান, আর সেটি সম্ভব হবে তখনই যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে। এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তান সহ কয়েকটি দেশ শান্তি চুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর ভূমিকার জন্য ট্রাম্পকে এবছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য।